শুধু এই যে কটা দিন কি অবস্থা, বৃষ্টির মধ্যে অনেক আবার দেখো দুটো নেড়ে রেখেছে, জামা প্যান্ট মেলে দিয়েছে, পড়েই যাচ্ছে। চারিদিক মনে হচ্ছে যেন সেই কুয়াশা পড়েছে, মেঘ তো রয়েছে, বৃষ্টি পড়ছে, কেমন দেখো ধোয়া ধোয়া একটা ব্যাপার, কুয়াশা। কদিনের বৃষ্টিতে একদম পচে গেলাম। সকালবেলা তো ধোয়া হয়েছে, সেগুলো তো বালতি ভর্তি করে যে নিয়ে এসেছি, আর কালকের যেগুলো ছিল সেগুলো নিচে নিয়ে যাব, সেগুলো আবার ওই খাটের স্ট্যান্ড দিয়ে মেলতে হবে। বালতি ভর্তি এসেই যাচ্ছে, ধোয়া বন্ধ হচ্ছে না আমাদের বৃষ্টিতেও। রান্না বসিয়ে দিয়ে এসেছি, ভাত আর ডাল, মা কুমড়ো শাক কেটে দিচ্ছে। আজকে মাছ আনতে এখন বারণ করলাম, দুপুরবেলা আবার অন্য কিছু হয়তো আসবে, তো আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে, বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো নিচে গিয়ে রান্না করব, আর রান্না তো বসিয়েই এসেছি। অনিমিকা স্নান করে পুজো দেবে, আর আমি তো রান্নাঘরে চলে গেছি। চাটা খাওয়া হয়ে গেছে, মুড়ি মেখেছিলাম কটা। তো এই পরিস্থিতি এরকমই চলছে ঘরের ভেতর, রোদের দেখা নেই কদিন ধরেই। রোদ তো দূরের কথা, মানে আকাশ পরিষ্কার হচ্ছে না, বৃষ্টিই বন্ধ হচ্ছে না, কী আর বলবো, কী অবস্থা। আমাদের পদ্ম গাছটাতে কিন্তু দারুণ ফুল ফুটছে এই বর্ষাতে, কোনো সময় ফাঁকা যাচ্ছে না। বড় লাল পদ্মগুলো বেশ ফুটছে আর কি। কদিন তো মানে বন্ধই ছিল, কদিন না অনেক দিন, এখন ফুটছে। একটু সার মাটি দেওয়া হয়েছে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। আগে আমি এই জামা প্যান্টগুলো মেলবো, যে নিয়ে এসেছি দেখো, এই যে বালতি ভর্তি করে। আর ওই যেগুলো আগের ছিল সেগুলো ওই যে চেয়ারের পর রাখছি, নিচে নিয়ে যাবো এগুলো। কোনো কিছুই যেন এক টানা ভালো লাগে না। যেরকম এই যে বৃষ্টি, কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, সত্যি আর ভালো লাগছে না। অথচ কদিন আগেই এত গরমে হাঁসফাঁস করছিলাম, তখন মনে হচ্ছিল কবে একটু বৃষ্টি হবে। আর এই আবার যখন বৃষ্টি শুরু হয়েছে, তখন আর ভালো লাগছে না। অ্যাকচুয়ালি কোনো কিছুই একটানা আমাদের ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির নিয়ম। তো যাই হোক, এই যে বৃষ্টিতে ধোয়া কাচা কিন্তু কারোর বাড়ি বন্ধ থাকে না। আমাদের বাড়ি তো আরও বাচ্চা আছে, ওদের জন্য তো আর কি ধোয়া কাচা করতেই হয়। তার সঙ্গে ওদের এই বর্ষাতে জামা প্যান্ট লাগেও বেশি, তার সঙ্গে তো আমাদের বড়োদেরও রয়েছে। তো কদিন ধরেই এরকমভাবে এই ঘরের মধ্যেই জামা প্যান্ট মেলে রেখে রেখে আর কি, যখন একটু জলটা ঝরছে তখন গিয়ে ওই ঘরে খাটের স্ট্যান্ডে মেলে দেওয়া হচ্ছে। আর এর মধ্যে কিন্তু পাখাটাও সারা দিন চলছে, তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে সামনের মাসে কারেন্টের বিলটাও আসবে ভীষণ পরিমাণে। তো যথারীতি আর কি, এই যে জামা প্যান্ট যেগুলো আগের দিনের ছিল সেইগুলো সমস্ত নামিয়ে নিয়েছি, ওগুলোকে ওই নিচে নিয়ে যাব। আর যেগুলো আজকে কাচাকুচি হলো সেইগুলোকে ভালো করে জল ঝরিয়ে, মানে চিপড়ে দিয়ে এরকম করে মেলে রাখছি। এইগুলো আবার যখন একটু জল ঝরে যাবে তখন আবার এগুলো নিয়ে যাওয়া হবে। জামা প্যান্ট শোকাচ্ছে বলতে ওই পাখার হাওয়াতেই, কিন্তু ওই যে রোদে যে একটা শোকানো গরম একটা ভাব, সেটা কিন্তু হচ্ছে না। তার সঙ্গে কিছু জিনিস তো মানে ব্যবহার করতেই পারছি না, নতুন করে আবার মানে ঘর থেকে নামানো হচ্ছে। এরকমভাবেই চলছে কদিন ধরে, কিছু করার নেই। এই যে বর্ষা শুরু হয়েছে, এখন তো এরকম হবেই, তাই না? তো যাই হোক, এরকমভাবেই আমাদের চলতে হবে, আর এই সমস্ত কিছু মেনেও নিতে হবে। তো যথারীতি দেখো সমস্ত কিছু কিন্তু মেলে নিয়েছি ঘর ভর্তি করে। আর তারপরে এখন নিচে যাওয়ার পালা। তো চলো তোমাদেরকে আমাদের পদ্ম গাছের ফুলটা আগে দেখিয়ে নিই। দেখতে পেয়েছো যেভাবে সাদা পদ্ম ফুটেছে, সেরকম কিন্তু ওই যে গোলাপি পদ্মটা বড় বড় ফুল ফুটেছে, দারুণ লাগে তাই না? তো এই যে ঘাড়ের ওপর জামা প্যান্টগুলো নিয়ে এখন যাচ্ছি নিচেই, এগুলোকে নিচেই মেলতে হবে। তারপরে তো রান্নাঘরে রয়েছেই, রান্নাঘরে ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর মা ওদিকে কুমড়ো শাক কেটে দিচ্ছে। আজকে দুপুরবেলা তোমাদের দাদাভাই বলেছিল যে ওই ছাল মেটো এগুলো এনে দেবে, মানে এক দোকানে বলে রেখেছিল। তো সেই কারণেই সকালে মাছ আনতে বারণ করেছিলাম, যে দুপুরবেলা যতক্ষণ হবে তাহলে আর সকালবেলা কেন মাছ আনতে হবে, প্রতি অক্ত তো আর মাছ ভালো লাগে না। তো সেই কারণেই এই যে ডাল ভাত হচ্ছে এখন, আর তার সঙ্গে কুমড়ো শাক। তো মা কেটে দিল, কিন্তু শাকের পরিমাণটা আমার কেন জানি না মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। আর যে কোনো জিনিসে দেখবে পরিমাণ ছাড়া বেশি হয়ে গেলে না তখন ভালো লাগে না। তো আর কি, সেই মানে সেই কারণেই কয়েকটা শাক আমি নামিয়ে রেখেছি।
আর ওদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ডালটা ফোড়ন দেবো। আর ভাতটা হয়ে গেছিলো, উপর দিয়ে একটু উনুনের পর দিয়ে রেখেছি। আর এদিকে দেখো আজকে হঠাৎ করেই সকাল থেকে বায়না শুরু হয়েছে লাবুবু লাগবে। মানে ওর হঠাৎ মাথায় এসেছে যে ওর লাবুবু খেলনা আছে, তো তাই নিয়ে তো এত চেঁচামেচি হলো। শেষে বাবাকে ফোন করে লাবুবু আনতে বলা হলো, কিন্তু খেলনা না, সেটা এই রকম জেলি খাবার। সেটা তো দেখেই আমরা বুঝতে পারছি না আসলে এটা কি। তো এটা পেয়ে তারপরে হলো শান্ত। সত্যি এক এক সময় ওর মাথায় যে কত রকমের কিছু চাপে, আর সেটা নিয়েই চেঁচামেচি শুরু হয়ে যায়। তো ওদিকে ডালটা ফুটছে, আর এদিকে আমি বেগুন দিয়ে একটু তরকারি করব, কারণ ওই ডিম দিয়ে একটু ডিমের ঝুড়ি করে তরকারি করতে হবে। কারণ আমাদের বাড়িতে আবার খাওয়া নিয়ে ভীষণ সমস্যা, ডাল ভাতে হবে না, এই কারণেই একটু ডিম দিয়ে বেগুন দিয়ে তরকারি করব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? এখন দুপুরের পর থেকে আমাদের আর ভিডিও করা হয় না। তখন যে আমরা কি করি, প্রতিদিন একই রুটিন, খাওয়া দাওয়ার পর জল ভর্তি করো, তারপরে ছাদে গিয়ে একটু বিড়ি বাঁধা, এই নিচে এসে সন্ধে দেয়া। অনেকটা সন্ধ্যা দিয়ে নিয়েছে, আর এদিকে আমি নিচে এসেই রান্না করা চলে এসেছি। আজকে এখন এই সন্ধ্যার সময় অনেকদিন পর আমাদের রাত্রেবেলা হবে। আজকে হচ্ছে চিকেন। সকালে আনার কথা ছিল, কিন্তু সকালে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে দোকানপাট মোটামুটি বন্ধ ছিল, সেই কারণে আনা হয়নি। তো এখন সন্ধ্যার সময় নিয়ে এসেছে, সেগুলোই ধুয়ে বেছে নিয়ে রেখেছি। আর তারপরে ভাতটা বসালাম, একটু চা করে খেলাম। আর এখন ওই 4 বাটির মধ্যেই বাবার জন্য ডিম সেদ্ধ দেওয়া হয়েছে, কারণ বাবা তো চিকেন খায় না। আর আলু কেটে নিয়েছি। আর এই যে অনিমিকা চলে এসেছে, ও আবার এসে পেঁয়াজ রসুনগুলো গুছিয়ে দিচ্ছে। মশলাটা মিক্সিতে করেই তারপরে আমরা রান্না বসিয়ে দেবো। রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এই যে আলু টালু সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট। ওদিকে ওই মশলাটা গোছানো হলেই বসিয়ে দেবো। ডিমটা সিদ্ধ হচ্ছে, ডিমটা ছুলে নেব। হ্যাঁ, চলো রান্না বান্নাগুলো শুরু করি, তারপরে আবার আসছি। সন্ধ্যার সময় রান্নাঘরে এসে আগেই মাংস টাংস সমস্ত কিছু তো ধুয়ে নিয়েছি, আলুও কেটে নিয়েছিলাম। আর অনিমিকা ও এসে বললো যে একটু মশলার জিনিসপত্র গুছিয়ে দিই। অথচ দেখো মেয়ের কাণ্ড, পেঁয়াজ কাটতে বসে কান্নাকাটি করে এক শেষ। তো যাই হোক, পেঁয়াজ কাটতে বসলে এটা সবার সঙ্গেই হয়, আমারও হয়। তো এদিকে দেখো মশলাটা তো করে নিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে মাংসটা কষানো চলছে। আর বেশ 10-15 মিনিট ধরে কষানোর পর এই অবস্থা। দেখতেই পাচ্ছ রঙটা কিন্তু সুন্দর এসেছে। অবশ্য আজকে রাতের বেলা বলেই ওই হালকা একটু শুকনো লঙ্কা আর একটুখানি কাঁচা লঙ্কা দুটো মিলিয়েই করেছি। তো এদিকে দেখো একটু কষানো নামিয়ে নিয়েছি। এটা না হলে মাংস খাওয়ার মজাই আসে না। যতক্ষণ না কষা মাংস খাওয়া হয় মনে হয় না মাংস খাচ্ছি। তো যথারীতি বাটিতে একটু নামিয়ে নিয়ে সবার জন্য নিয়ে যাচ্ছি। আর আমার মিঠি দেখে তো ভীষণ খুশি, অথচ একদম মাংসটা পুরো ধুয়ে দিয়ে তারপরে ওকে দিতে হবে, কারণ এইভাবে তো খেতেই পারবে না। আর একটা জিনিস হচ্ছে, এই কদিন ধরেই দেখতেই পাচ্ছ ভিডিওর অবস্থা একদমই ছোট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রতিদিনের একই রুটিন দেখাতে দেখাতে নিজেও অধৈর্য হয়ে যাচ্ছি। দুপুরের পর থেকে এই বৃষ্টির মধ্যে কোনো কাজবাজও হয় না, ঘরেই থাকা হয়, তাই সেইভাবে কোনো ব্লগ শ্যুট করছি না। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট। এদিকে দেখো মাংসটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই জানিও, কারণ খেয়ে তো আর বলতে পারবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।